গুড়ের পায়েস। আজকে গুড়ের পায়েস কিভাবে রান্না করলাম সেটা দেখাতে চলে আসলাম। দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। পায়েসে পরিমাণ মতন গুড় দিতে হবে, তার জন্য একটি বাটিতে গুড় নিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি এলাচ আর তেজপাতা আর গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ঘি দিলে পায়েসের স্বাদ একদম দুর্দান্ত লাগে, তাই ঘি দিয়ে পায়েস রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এছাড়াও নিয়ে নিলাম কয়েকটি কিশমিশ। কিশমিশ বেশি দিলে ভালো হয়, আমি অল্প দিয়েছি কারণ কিশমিশ আমার তেমন ভালো লাগে না। এদিকে দুধ নিয়ে নিয়েছি কিছু সংখ্যক তেজপাতা। এখানে দুধ আছে 3 কেজি। ফুটন্ত দুধের মধ্যে কিশমিশ নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঘি মাখা চালটা দিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল হতে হবে। আমি গোবিন্দভোগ চাল বেশি নিয়ে নিই, অল্প পরিমাণে নিলে পায়েসটা অনেক স্বাদ হবে। দুধ এখন টকবক করে ফুটবে। এই ফুটার মাঝেই 3টা এলাচ নিয়ে নিচ্ছি। এর আগে কে কে গুড়ের পায়েস বাসায় রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন। দেখুন চাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই সিদ্ধ যখন হয়ে যাবে তখন স্বাদ মতন গুড় দিয়ে দিতে হবে। কি গুড় তো পড়তেই যাচ্ছে না চামচ থেকে। আচ্ছা যাই হোক, আমি একটু মিষ্টি বেশি খাই, তাই জন্য গুড়টা একটু বেশি নিয়েছি। কার কার গুড়ের পায়েস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর মাঝে মাঝে নাড়াচাড়া দিতে ভুলবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই তো হয়ে গেল আমার গুড়ের পায়েস তৈরি করা। কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার সময় লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পায়েসটি রুটির সাথে পরিবেশন করলাম আজ।